এক বছরে মেট্রো বাড়বে আরো 19 কিলোমিটার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 1984-র 24শে অক্টোবর কলকাতা মেট্রো যখন প্রথম পরিষেবা শুরু করেছিল, তখন তার রুট ছিল মাত্র 3.5 কিলোমিটার দীর্ঘ। 41 বছর পরে 2025-এর নভেম্বরে এসে কলকাতা মেট্রোর বিস্তার 72 কিলোমিটার, আর পরের এক বছরে 2026-এর ডিসেম্বরের মধ্যে মহানগরের লাইফলাইনের দৈর্ঘ্য আরও অন্তত 19 কিলোমিটার বেড়ে 91 কিলোমিটারে পৌঁছতে চলেছে। তবে কলকাতায় মেট্রো রেলের অগ্রগতি এখানেই থেমে থাকবে না। কয়েক বছরের মধ্যে মহানগরে মেট্রো পথের বিস্তার 130 কিলোমিটার হতে চলেছে বলে জানিয়েছেন সংস্থার জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র। বিস্তারের নিরিখে সামনে শুধুই দিল্লি মেট্রো। দেশের রাজধানীকে অবশ্য টেক্কা মারার কাজটা সহজ নয়। দিল্লিতে মেট্রো রুটের দৈর্ঘ্য প্রায় 352 কিলোমিটার। দ্বিতীয় স্থানের কলকাতা সেই তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে দেশের প্রথম মেট্রো পরিষেবা শুরু হয়েছিল যে শহর থেকে, সেখানেও মেট্রোর বিস্তার থমকে নেই, যদিও বৃদ্ধির হার অনেকটাই ধীর। কয়েক মাস আগে কলকাতা মেট্রোর মানচিত্রে গ্রিন ও ইয়েলো লাইনের সংযুক্তি দৈনিক যাত্রী সংখ্যাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে শুভ্রাংশু বলেন, 2025-এ কলকাতা মেট্রোর বিস্তার বেড়েছে 13 কিলোমিটার। 2026-এর ডিসেম্বরের মধ্যে আরও 19 কিলোমিটার পথ যুক্ত হতে চলেছে শুধুমাত্র মেট্রোর অরেঞ্জ লাইনেই। পার্পল অর্থাৎ জোকা বিবাদীবাগ লাইনে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত অংশে রেক চালানোর জন্য সুড়ঙ্গ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। সেই কাজ শেষ হলে আরো 10 কিলোমিটার যুক্ত হবে মেট্রোয়ে। ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশে এখন যাত্রী পরিবহন চলছে। এবার শুরু হয়েছে বিমানবন্দর থেকে বারাসতের দিকে রুট সম্প্রসারণের কাজও। কলকাতা মেট্রো জানিয়েছে, মেট্রোয় 57 কিলোমিটার রুট সম্প্রসারণ ইতিমধ্যেই রেল বোর্ড অনুমোদন করেছে। এর মধ্যে 29 কিলোমিটার পথে কাজ চলছে। তবে শুধুই রুট সম্প্রসারণ করেই যে যাত্রীদের সন্তুষ্ট করা যাবে না, সেটা খুব ভালো করেই বুঝতে পারছেন মেট্রোর যাত্রীরা। গত কয়েক মাসে এমন কোনো সপ্তাহ পাওয়া যাবে না যেখানে মেট্রোর থেকে নির্বিঘ্ন পরিষেবা পাওয়া গিয়েছে। কিছু না কিছু যান্ত্রিক সমস্যা লেগেই রয়েছে মেট্রোয়ে। এছাড়াও ব্লু লাইনে ভয়াবহ ভিড় নিয়মিত ভোগাচ্ছে যাত্রীদের। রুট বিস্তারের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোর দিকে মেট্রোর কর্তাদের নজর দেওয়া বিশেষ প্রয়োজন বলে মনে করছেন যাত্রীরা। অবশ্য মেট্রোর কর্তাদের একাংশেরও বিশ্বাস পার্পল লাইনের পরিষেবা অন্তত পার্ক স্ট্রিট পর্যন্ত চলে এলেই ব্লু লাইনে যাত্রীদের চাপ অনেকটাই কমে যাবে। বর্তমানে টালিগঞ্জ থেকে যত যাত্রী ব্লু লাইনে ওঠেন, তাদের অর্ধেকের বেশি আসেন বেহালার দিক থেকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।